إليك غير مفتون. اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك. اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সফর মাসের দ্বিতীয় জুমায় নবম দিবসে গত জুমার নয় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত শুনছিলাম এবং সেখান থেকে আমাদের শিক্ষা আমরা নিচ্ছিলাম যে শেষ জামানায় আমাদের কোন অবস্থাটা হবে, যাতে আমরা সতর্ক হয়ে আমাদের আমলগুলো সংশোধন আমরা করতে পারি, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যাতে ঈমান হারা না হয়, এজন্য এই ব্যাপারে আমরা আলোচনা নিজেরা করব, নিজেরা শুনব, নিজেরা জানব এবং অপরকেও আমরা এই জিনিসগুলো জানিয়ে দিব, যাতে সবাই সতর্ক হতে পারে, ঈমান আমল এটা ঠিক করতে পারে। কিয়ামতের যে সমস্ত আলামত আমরা গত জুমায় শুনছিলাম, তারপর থেকে আমরা আবার ধারাবাহিক আলোচনা আমরা করব। এটা আমরা মনোযোগ দিয়ে শুনব এবং প্রত্যেকটা জিনিস আমরা যতটুকুন ব্যাখ্যামূলক শোনা যায় ততটুকুন আমরা শুনব। গত জুমার পর থেকে আমরা আজকে আলোচনা শুরু করব হচ্ছে মানুষের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উঠিয়ে নেবেন। মানুষের অন্তরে কি থাকবে না? কোরআন থাকবে না। মানুষ রাতে ঘুমাবে, হয়তোবা তার 5টা সূরা 10টা সূরা এমনকি হাফেজে কোরআন হতে পারে, যে এরা কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকবে বা কোরআনের কিছু আয়াত মুখস্থ থাকবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে দেখবে একটাও কোরআনের আয়াত তার দিলের মধ্যে নাই, মনের মধ্যে নাই, একটাও আয়াত। সে দ্রুত চলে যাবে কোরআনের খুলে দেখবে যে কোরআন আছে কিনা। কোরআন খুলে দেখবে সাদা অবস্থায় আছে, কোরআনের পেজ আছে কিন্তু কোরআনের আয়াত অক্ষর হরফ কিছু নাই। এরকম একটা সময় কিন্তু সামনে আমাদের আসতেছে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের একটা আলামত সামনে এরকম ঘটবে যে মানুষের অন্তর থেকে কোরআন কি করা হবে? উঠাই নেবে। আপনার স্মৃতি শক্তি থেকে আল্লাহ তাআলা সমস্ত কোরআনের আয়াতগুলো উঠাই নেবেন। তাহলে কোন পর্যায়ে গেলে এরকম অবস্থা এটা আমাদের হবে? সাধারণত এখন আপনি দেখেন, আমরা নিজে কোরআন শেখার পথে আগ্রহী না, আমাদের বাচ্চাদেরকেও কোরআন শেখানোর ব্যাপারে আমরা সচেতন না, আগ্রহী না, আমরা পছন্দ মনে করি না। আগে দেখেন সকালবেলা মক্তবে কত বাচ্চারা মক্তবে কোরআন শরীফ পড়তো, বাচ্চারা কোরআন শিখতো, কিন্তু পিতামাতা এইটাকে এখন অনর্থক মনে করে, চিন্তা করে এইটা শিখলে তার কোনো উপকার নাই। এই জন্য সকালবেলা দেখেন, এই যে এখন তো কেজি স্কুল, বিভিন্ন কিন্ডার গার্ডেন, এমন সময় ক্লাস দিছে 7টায় 7:30টায়, যে সকালবেলা যে মক্তব পড়বে তাও পড়া বন্ধ হয়ে গেছে। প্রাইভেটগুলো দেখেন সকালবেলা ফজরের পরেই প্রাইভেটগুলো তারা দিয়ে দিছে, যাতে বাচ্চারা ওই সময় কোরআন শিখবে।
পিতামাতা নিজে যে কোচিং সেন্টার বলেন, প্রাইভেট বলেন, বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতেছে, কিন্তু সকালবেলা যে কোরআন বাচ্চাদের শিখাইতে হবে এইটা আর বড় হইলে ওই বাচ্চাকে আর শিখবে? যেরকম অনেকে যখন অনেক বয়স হয়ে গেছে, হুজুর আমরা ছোটোকালে পিতামাতা সেরকম সুযোগ হয় নাই, এখন আমাদের শিখতে গেলে হচ্ছে না, তাহলে এই বাচ্চাদের অবস্থা ভবিষ্যতে কি হবে? এই জন্য মানুষ এরকম হারিয়ে যাবে। এখনই অন্তরের মধ্যে মানুষের কোরআন নাই, কোরআন থাকলেও এটা চলে যাচ্ছে, মুছে যাচ্ছে, মানুষ এটা তিলাওয়াত করার আগ্রহ হারিয়ে ফেলতেছে। এই জন্য শেষ জামানার একটা আলামত এরকম হবে যে মানুষের অন্তরে কোনো কোরআনের চিহ্ন থাকবে না, কোনো আয়াত থাকবে না, কোনো সূরা মুখস্থ থাকবে না। সে ঘুম থেকে উঠে কোরআন শরীফ খুলে দেখতে যাবে, যে দেখবে কোরআনের সাদা পেজ, কোরআনের কোনো অক্ষর নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্ত আসার আগে তোমরা কোরআন শিখে নাও, কোরআনের সূরাগুলো মুখস্থ করে নাও, কোরআন তোমরা বারবার তেলাওয়াত করে নাও। কারণ এরকম একটা সময় কিন্তু তোমার সামনে আসবে, তুমি হাজার চেষ্টা করলেও কোরআনের সাদা পেজ পাবে, কিন্তু কোনো আয়াত পাবে না, কোনো সূরা পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। এরপরে মানুষ কিয়ামতের আগে অধিকাংশ মানুষ কি করবে? তাদের সাদা চুলগুলো কালো কলব দিয়ে পরিবর্তন করে ফেলবে। এখনই অনেকে করে না, সাদা চুল, পুরুষেরা সাদা চুল কি করে? কালো রং দিয়ে কালো কলব ব্যবহার করে এটা পরিবর্তন করে ফেলে, এখনই এটা করতেছে। অথচ এটা হাদিসে নিষেধ করা হয়েছে। যদি সাদা চুল পরিবর্তন করতে হয় তাহলে লাল যে কালারটা আছে না, লাল যে কালারটা আছে ওইটা ব্যবহার করার কথা বলা হয়েছে, যেটাকে আমরা খিজাব বলি, লাল যে খিজাবটা, এটা ব্যবহার করে পরিবর্তন করতে পারেন, কিন্তু কালো রং দেওয়া যাবে না। কালো রং এইটা দেয় ইহুদি খ্রিস্টানেরা। আমরা কালো রং ব্যবহার করে বোঝাইতে চাই যে আমার বয়স মানে আরো কম, আরো যুবক যুবক লাগে, এরকম আমরা চিন্তা। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কালো রং দিয়ে কালো কলব ব্যবহার করে তাদের চুল কালো করে ফেললো, পরিবর্তন করে ফেললো, ওই ব্যক্তি জান্নাতে সুঘ্রাণ পাবে না। চিন্তা করছেন? জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূর থেকেও পাওয়া যাবে। এজন্য আমরা যারা কালো রং ব্যবহার করে চুলকে পরিবর্তন করি, আমরা আজ থেকে প্রত্যেককে বলে দেব, যারা ইমানদার মুসলমান জান্নাতের যারা আশা রাখি, তারা যেন কালো কলব দিয়ে চুলের রং না বদলায়। যদি সাদা রং বদলাইতে হয়, লাল যে খিজাব আছে ওইটা যে কি করবে, আর এইটা লাল খিজাব ব্যবহার করা সাদা রঙের জন্য এটা কিন্তু সুন্নাহ। কারণ নবীজি বলেন, ইহুদি খ্রিস্টানেরা তাদের চুলকে পরিবর্তন করে কালো রং দিয়ে, তোমরা পরিবর্তন করবে লাল খিজাব দিয়ে, তাহলে এটা একটা সুন্নাহ তোমার আদায় হয়ে যাবে। তাহলে আজ থেকে আমরা প্রত্যেককে, কোনো মানুষকে যদি আমরা দেখি আমার সামনে যে কালো রং এরকম ব্যবহার করতেছে, আমরা এটা নিষেধ করবো যে ভাই তুমি যে কালো কলব ব্যবহার করতেছো, এইটার জন্য তুমি কিন্তু জান্নাতে সুঘ্রাণ পাবা না। এরপরে কিয়ামতের আরো একটা আলামত যে বেপর্দার নারীর সংখ্যা এটা বৃদ্ধি পাবে। কিয়ামতের আগে বেপর্দা নারীর সংখ্যা এটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। মানুষ পর্দা করা যে একটা ফরজ বিধান, এটা মানুষ মনেই আনবে না, এটা মহিলারা এটা মনেই আনবে না। এজন্য এই ব্যাপারে আমাদের অধীনস্থ যারা আছে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করতে হবে। এরপরে নবীজি বলেন, মানুষ নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করবে, আত্মহত্যার পথ বেছে নেবে। আজকে দেখেন কিছু একটু হলেই মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে না, আত্মহত্যা করে মারা যাচ্ছে, মৃত্যু কামনা করতেছে। আমি মরি না কেন, মরলেই তো বেঁচে যাইতাম, মানে জীবনের পথে অতিষ্ঠ হয়ে এটা মানুষ সিদ্ধান্ত নিচ্ছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনো মৃত্যু কামনা করবে না। কখনো আপনার জীবনে যত যা ঘটুক না কেন, কখনো মৃত্যু কামনা করা যাবে না, আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়া যাবে না। নবীজি বলেন, মৃত্যু কামনা করবা না কেন? তোমার হায়াত যদি লম্বা হয়, মৃত্যু তো সবারই মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তো সবাইকে, আপনাকে তো আর সারা জীবন বাঁচায় রাখবে না।
100 বছর হোক, 60 বছর হোক, 50 বছর হোক, 20 বছর হোক, একটা সময় তো মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য নবীজি বলেন মৃত্যু কামনা করবা না, আত্মহত্যার পথ বেছে নিবা না। কারণ তোমার হায়াত যদি লম্বা হয়, তুমি যদি নেককার বান্দা হও, তোমার নেক আমল আরো বৃদ্ধি পাবে। আর তুমি যদি পাপিষ্ঠ বান্দা হও, তোমার হায়াত যদি লম্বা হয়, তাহলে তওবা করার সুযোগ এখনো তোমার জন্য আছে। এই জন্য তুমি জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করবে না। কিন্তু কিয়ামতের আগে মানুষ এই সমস্ত ইমানের কথা হারাই ফেলবে। মানুষ জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে মৃত্যুর সিদ্ধান্ত বেছে নিবে আর শুধু হাই হুতাশ করবে, আমি মরি না কেন, মল্লি বেঁচে যেতাম। এরকম হাই হুতাশের কথা কিয়ামতের আগে মানুষের বৃদ্ধি পেতেই থাকবে। এই জন্য নবীজি বলেন মৃত্যু কামনা যদি করতেই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইন কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আল্লাহ, বেঁচে থাকা আমার জন্য যদি কল্যাণকর হয়, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। মৃত্যু যদি আমার জন্য কল্যাণ হয়, মঙ্গল হয়, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন। যদি আপনার কামনা করতে হয়, এই দোয়ার মাধ্যমে এইভাবে কামনা করতে হবে। কিন্তু কিয়ামতের আগে মানুষ এই দোয়া তো পড়বেই না, শুধু মৃত্যু কামনা করবে, আত্মহত্যার পথ বেছে নেবে। এই যে খেলাকে কেন্দ্র করে আত্মহত্যা করে কতগুলো মরছে না, কতগুলো মরছে, কোথায় কোন জায়গায় খেলা হচ্ছে, নিজের দল হারিয়ে গেছে, সইতে না পাইলে দুঃখ, আত্মহত্যা করছে। চিন্তা করছেন, আচ্ছা তোমার যে পরজগতের জীবন শেষ হলো, তুমি তার তওবার সুযোগ পাইলা না, কাফের বেঈমানদের জন্য তুমি যে মৃত্যুবরণ করলা, তোমার অবস্থাটা কি হবে তুমি চিন্তা করছো? এই অবস্থা দিন দিন আরো বৃদ্ধি, মানে সামনে দেখবেন আরো বৃদ্ধি। নিজের জীবনে কোনো মূল্য নাই। মানুষ এরকম মানে একদম মানে স্বাভাবিক মনে করে, একটা খেলার জন্য নিজের দল হেরে গেছে তাইতে তার মৃত্যুবরণ করতে হবে, ছেলে মেয়েগুলোকে এতিম করতে হবে। অহরহ এরকম ঘটনা মৃত্যুর আগে মানে এটা স্বাভাবিক মনে হবে। এরকম কিয়ামতের আগে এইগুলো মানুষ স্বাভাবিক মনে করে এইগুলো করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এরপরে নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ সুন্নাতি আমল ছেড়ে দিবে। মানুষ কিয়ামতের আগে সুন্নাতের আমলগুলো ছেড়ে দেবে, এটা মানে কোনো কার্যকারিতা মানে এটা মনে করবে না, একদম স্বাভাবিক এটা মনে করবে। সুন্নাতে মানে যে ধরেন আজকে আমরা মসজিদে আসছি, মসজিদে আপনি যখনই আসেন, যদি হারাম মুক্ত না হয় অথবা মাকরু মুক্ত না হয়, যদি সময় থাকে মানে হারাম মুক্ত যদি না হয়, মানে এই সময় নামাজ পড়া জায়েজ, এরকম মুক্ত যদি থাকে, হারাম মুক্ত মাকরু মুক্ত যদি না হয়, মসজিদে ঢুকে নবীজি বলছেন বসার আগে 2 রাকাত নামাজ পড়বা, তারপরে তুমি এটা বসবা। কিন্তু নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ এরকম মানে এর একটা উদাহরণ, এরকম সুন্নাহগুলো মানুষ এটা ছেড়ে দিবে। কিন্তু আমরা এখন মসজিদে এসে কি করি, মসজিদে এসে আগে বারান্দায় গোল মিটিং করি, বসে বিভিন্ন আলাপচারিতায় আমরা লিপ্ত হই, আমরা এটা মানে একদম সাধারণ মনে করি। অথচ নবীজি বলেন যারা মসজিদে এসে গোল হয়ে বসে আলাপচারিতা করে, 2 রাকাত নামাজ না পড়ে তো বসার কথা ছিল, 2 রাকাত নামাজ পড়ে তারপরে তুমি বসবা। নবীজি বলেন যারা গোল হয়ে বসে এরকম আলাপচারিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে ওই সমস্ত নামাজি মুসল্লির আমার প্রয়োজন নাই। এজন্য আমরা মসজিদে এসে বাহিরে না বসে আমরা কি করব, সামনের কাতারে বসব। নবীজি বলেন মানুষ যদি জানতো যে সামনের কাতারে বসা আর আজান দেওয়ার কত সওয়াবের কাজ, তাহলে মানুষ লটারি কাটতো, লটারি। মানুষ যদি জানতো আজান দেওয়া কত সওয়াবের কাজ, মসজিদে যখন আসবে সামনের কাতারে বসা কতটা সওয়াবের কাজ, মানুষ যদি এইটা উপলব্ধি করতো তার বিবেক দিয়ে, তাহলে সে লটারির প্রয়োজন হতো মসজিদে, যে লটারি কাটতো যে আমি আগে সামনে বসবো, আমি আজান দিব। এই যে একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, কেন লটারি কাটতো? নবীজি বলেন একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হয়। জীব নির্জীব প্রত্যেকটা বস্তু এই মুয়াজ্জিনের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। মুয়াজ্জিনের আজান শুনে যারা মসজিদে আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 25 নেকি দান করে দেন, এবং 2 নামাজের মধ্যবর্তী গুনাহগুলো ওই ব্যক্তির জন্য আল্লাহ মাফ করে দেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মাহাত্ম্য, তোমরা লটারি কেন কাটতা জানো? নবীজি বলেন তোমরা এই যে একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান যত জিনে শোনে,
যত মানুষে শোনে, যত মাখলুক শোনে, যত জন্তু জানোয়ার শোনে, এমনকি গর্তের পিপিলিকা, বৃক্ষলতা, যত মানুষ এই আজান, যত বস্তু এই আজানগুলো শোনে, কিয়ামতের দিন প্রত্যেক বস্তু এই মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দিবে। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনদের ঘাড় কি করবেন? উঁচু করে দিবেন না, লম্বা করে দিবেন। তা মানুষ যদি মাহাত্ম্য বুঝতো, লটারি গাইতে আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করত। এরপর নবীজি বলেন, একজন মুয়াজ্জিন যখন একাধারে 7 বছর আজান দেয় আল্লাহর সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেন। একজন মুয়াজ্জিন যখন 12 বছর একাধারে আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। তাহলে এই মাহাত্ম্যগুলো মানুষ যদি জানতো, তাহলে লটারি কাটতো। আর একটা লটারি কাটতো, যেটা বলতেছিলাম, মসজিদে এসে এই সুন্নাহগুলো, যে সামনের কাতারে বসা, মানুষ যদি জানতো যে কত সওয়াবের কাজ, লটারি কেটে সামনের কাতারে বসতো। কিন্তু আমরা তো মসজিদে এসে এইগুলো, আমরা এই সুন্নাহগুলো আমরা ছেড়ে দেবো। মানে কিয়ামতের আগে আলামতগুলো হচ্ছে এই সুন্নাহগুলো মানুষ মানে কোনো ব্যাপারই মনে করবে না, মানে একদম ছেড়ে দিবে, অনায়াসে এইটা ছেড়ে দিবে। এই সব থেকে মানুষ বঞ্চিত হবে। যারা সামনের কাতারে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত মাগফিরাত নাজিল করতে থাকেন, ফেরেশতারা তাদের জন্য ক্ষমা করতে থাকেন। আল্লাহ, আপনার যে বান্দারা সামনের কাতারের মাহাত্ম্য সওয়াবের আশায় সামনের কাতারে বসলো, আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেন। যতক্ষণ আপনি সামনের কাতারে থাকেন, ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য এরকম দোয়া করতে থাকে, আর আল্লাহ রহমত আপনার প্রতি বর্ষণ হতে থাকে। নবীজি বলেন, যারা সামনের কাতার রেখে পিছনে চলে যায়, অনেক এরকম যায়, সামনে আসতে চায় না, পিছনে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বিচার করবেন, তাদেরকে জাহান্নামের মধ্যে আটকিয়ে রেখে বিচার করবেন। সবার বিচারের কাজ যখন শেষ হবে, তখন তার বিচারে পালা আসবে। এতক্ষণ সে জাহান্নামের মধ্যে আটকে থাকবে, যদিও সে ব্যক্তি জান্নাতি লোক হয়, তাকে জাহান্নামের মধ্যে আটকে রাখা হবে। এজন্য নবীজি বলেন যে মানুষ যদি জানতো সামনে বসা কত সওয়াবের কাজ, লটারি কাটতো। এরপরে সামনে আপনি দাঁড়িয়েছেন, আমরা এই যে নামাজে আরো কিছু কথা বলি, এই যে আমরা নামাজে দাঁড়াই, এই নামাজে যখন আমরা দাঁড়াই, সামনের কাতারে বসলাম, আমরা কাতারকে পরিপূর্ণ সোজা করে দাঁড়াবো। আমরা নামাজকে পরিপূর্ণ যদি করতে চাই, নবীজি বলেন কাতার সোজা করা এইটা নামাজ পরিপূর্ণ হওয়ার অংশ বিশেষ। এর জন্য যার যার জায়গা থেকে খেয়াল করা যে কাতারগুলো কি আছে কিনা, সোজা আছে কিনা, এটা পরিপূর্ণ নামাজ হওয়ার অংশ বিশেষ। নবীজি বলেন, তোমরা যদি কাতার ব্যাখ্যা করে ফেলো, আল্লাহ তোমাদের অন্তর ব্যাখ্যা করে দিবেন, তোমাদের মুখমণ্ডল ব্যাখ্যা করে দিবেন, একে অপরের সাথে তোমাদের বিভেদ সৃষ্টি করে দিবেন। আজকে একে অপরের সাথে আমাদের মোহাব্বত নাই, ভালোবাসা নাই, হৃদ্রতা নাই। তার মানে বোঝা গেল, আমি যে ব্যক্তি নামাজের পাশে দাঁড়াই, সেই ব্যক্তির সাথে কাতার আমার সোজা নাই। এইটা হচ্ছে। এরপর আমরা যখন নামাজ কাতার সোজা করে দাঁড়াই, তখন আমরা একে অপরের সাথে মিলে মিলে দাঁড়াইতে পারি না, ফাঁকা করে দাঁড়াই। ফাঁকা করে না, অনেকে মিশে দাঁড়াইতে চায় না, ফাঁকা করে। অথচ আপনি যে নামাজের দুই ব্যক্তির মাঝখানে যে গ্যাপ রাখলেন, ফাঁকা রাখলেন, ওইখানে শয়তানে দাঁড়াইয়া নামাজের মধ্যে কুমন্ত্রণ সৃষ্টি করে দেয়। এই জন্য আমরা কাতারে যখন দাঁড়াবো, কাতারের মধ্যে কোনো ফাঁক রাখবো না, শয়তান ঢোকার জায়গা আমরা রাখবো না। নবীজি বলেন, যারা এই ফাঁকাগুলো পূর্ণ করে, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ, যে ব্যক্তি কাতা সোজা করে দাঁড়ালো, ফাঁকা জায়গায় পূরণ করলো, আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। এরপরে নবীজি বলেন, যারা এই ফাঁকা জায়গা পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে সম্পর্ক জোরালো করে। আর যারা কাতারের মাঝে ফাঁকা সৃষ্টি করে, মিশে দাঁড়াইতে চায় না, ফাঁকা রাখে, ওই ব্যক্তির সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। চিন্তা করছেন? তাহলে আপনি নামাজে যে ফাঁকা জায়গা তৈরি করলেন, আপনার মাঝে আরেকজনের মাঝে মিশে দাঁড়াইতে পারলেন না, আপনার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। নবীজি বলেন, তুমি এই ফাঁকা জায়গা যখন পূরণ করো, আল্লাহর পক্ষ থেকে দুইটা ঘোষণা আসে যে, বান্দারে, তুই নামাজে যখন দাঁড়াইলি, এই মর্দর দুই ব্যক্তির মাঝখানে ফাঁকা জায়গায় তুই পূরণ করে দিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলাম, জান্নাতে তোর জন্য একটা ঘর নির্মাণ করলাম। তাহলে দেখেন, এক জায়গা দাঁড়াইয়া আপনি কতগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি পাইলেন, জান্নাতে ঘরও আপনি পাইলেন। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াবো, কোনো আমাদের কাতারের মধ্যে ফাঁকা রাখবো না, এই গ্যাপগুলো আমরা পূর্ণ করে দেব। নবীজি বলেন, শেষ জামানায় মানুষ এই সুন্নাতের বেখবর হবে, এই সুন্নাহগুলো মানুষ ছেড়ে দিবে, আমল করতে যাবে না। এই জন্য এই ব্যাপারে আমাদের খুব সাবধানতা, সতর্ক থাকতে হবে। এরপরে কিয়ামতের অন্যতম আর একটা আলামত, কৃপণতা, বখিলতা, এইটা বৃদ্ধি পাবে কিয়ামতের আগে। নবীজি বলেন যে
যারা বখিল, কৃপণ, ধোঁকাবাজ, খোঁটাদানকারী, এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আর সখিউ হাবিবুল্লাহ বলা হয় যে দানশীল আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল বখিল যারা কৃপণ, এরা হচ্ছে আল্লাহর দুশমন। আপনি মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ যখন ঘুম থেকে ওঠে ওই ব্যক্তির সাথে দুইজন ফেরেশতা ওঠে। ফেরেশতা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ দানশীল ব্যক্তিকে আপনি সম্পদ বৃদ্ধি করে দেন এবং যে ব্যক্তি বখিল কৃপণ তাকে আপনি ধ্বংস করে দেন। তাহলে সম্পদ, এই নবীজি তিনটা ব্যাপারে কসম কাটছে, তার মধ্যে একটা হচ্ছে তুমি যদি সদকা করো, কৃপণ না হও, বখিল না হও, দানশীল ব্যক্তি হও, তোমার সম্পদ আল্লাহর কসম করে বলে কখনো কমবে না, বাড়বে, সম্পদ আলো বৃদ্ধি পাবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কেটে বলছি, তিরমিজি হাদিস আসছে। এজন্য নবীজি বলেন যে আস-সখিয়্যু করিবুম মিনাল্লাহ ও করিবুম মিনাল জান্নাহ ও করিবুম মিনান নাস ও বাঈদুম মিনান নার। যে ব্যক্তি দানশীল হয় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়, জান্নাতের নিকটবর্তী হয়, মানুষের নিকটবর্তী হয় এবং জাহান্নাম তার থেকে দূরে চলে যায়। এরপরে নবীজি বলেন আল বখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ ও বাঈদুম মিনান নাস ও করিবুম মিনান নার। নবীজি বলেন যে একজন ব্যক্তি যখন বখিল হয়, কৃপণ হয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে দূরে থাকে, জান্নাত থেকে দূরে থাকে, মানুষ থেকে দূরে থাকে, জান্নাতের নিকটবর্তী থাকে। এই জন্য বলা হয় যে তোমরা বখিল হবে না। কিয়ামতের আগে এই বখিলতা, কৃপণতা এটা বৃদ্ধি পাবে। মানুষ দান সদকা এটা করতে চাবে না। মনে হবে এই যে মসজিদে মানুষ যখন টাকা দিতে চায়, আল্লাহ রাস্তায় টাকা দিতে চায়, 5 টাকা দেয়, মনে হয় যে 5 লক্ষ টাকা দিচ্ছি। শয়তান নিষেধ করে মসজিদে এত টাকা দেওয়া লাগে, আল্লাহ রাস্তায় এত টাকা দেওয়া লাগে, মানে শয়তান তার মনের মধ্যে। অথচ মার্কেটে আপনি একটা কাপড় কিনতে গেলেন 500 টাকা, 600 টাকা নিয়ে এনেছে, আপনার কোনো খবর নেই। দাম ছিল 500 টাকা, অন্যভাবে আপনার কাছ থেকে পকেট টকায় আপনার কাছে আরো 200 টাকা, ঈদের সময় তো আরো বেশি নেয়। সেখানে মার্কেটে যে এত শত টাকা যাচ্ছে, ওইটা কিন্তু কোনো ব্যাপার মনে হয় না। কিন্তু আল্লাহ রাস্তায় 5-10 টাকা যখন দিতে চাই, ওইটা তখন অনেক বড় দেখায়। হ্যাঁ, শয়তান এটা নিষেধ করে। এর জন্য কৃপণতা এটা মানুষ কিয়ামতের আগে এটা বৃদ্ধি পাবে। মানুষ এটা দান করতে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় ওইভাবে চাবে না। মসজিদ মাদ্রাসায় দান সদকা এইভাবে মানুষ শেষ জামানায় করতে চাবে না। কৃপণতা এটা মানুষ বেড়ে যাবে। এই জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরদালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। নবীজি বলেন যে বাচ্চাদেরকে আমরা যেভাবে মক্তবে ধরে ধরে শিখাই, মুখস্থ করাই, সাহাবীদেরকে নবীজি এই দোয়া ওইভাবে শিক্ষা দিয়েছেন মক্তবে বাচ্চাদের মতো। যে প্রত্যেক ফরজ নামাজ যখন শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া পড়বা, তারপর এখান থেকে উঠবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরদালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহ কাপুরুষতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, কৃপণতা থেকে, বকিল হওয়া থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই, বার্ধক্যের ভার থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে রব্বুল আলামিন আপনার কাছে আমি আশ্রয় চাই। এইটা বাচ্চাদের যেরকম শিখাই, নবীজি সাহাবীদেরকে ওইভাবে শিখাইছেন এই দোয়াগুলা। এজন্য আমাদের এই ব্যাপারে খুব সাবধানতা হইতে হবে। এই দোয়াগুলো আমাদের মুখস্থ করতে হবে, নামাজ শেষ করে এই দোয়াগুলো পড়তে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃপণতা, বখিলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে দেন। এরপরে নবীজি বলেন কিয়ামতের একটা আলামত আছে, এই জঙ্গলার প্রাণীগুলো মানুষের সাথে কথা বলবে। জন্তু জানোয়ার মানুষের সাথে কথা বলবে, জন্তু জানোয়ারের মধ্যে মানুষের ভয় থাকবে না। আগে দেখেন আমাদের এইখানে যখন এই শিয়াল ছিল, মানুষের সামনে ওইভাবে আসতো। এখন আপনি সামনে গেলে আরো 4-5টা আপনাকে দেখে পালায় না, আরো সামনে আসে। কি এটা কি বাস্তবতা না? হ্যাঁ, আপনারা দেখতেছেন না গের বেরিতে যাওয়ার সময় আগে কি এরকম হইতো? যে দিন যাচ্ছে আরো সামনে ভয়ঙ্কর অবস্থা আসতেছে। নবীজি বলেন যে এই পশুগুলো মানুষের সাথে কথা বলবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে যে একজন রাখাল মদিনায় পাহাড়ের পাদদেশে বকরি চলাচ্ছে, একটা বাঘ এসে বকরি ধরে নিয়ে গেছে। রাখাল তার পিছনে ধাওয়া করছে, সে বাঘ সেই ছাগল ফেলে পাহাড়ের একটা টিলায় যে অবস্থান করতেছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছিল, তুমি আমার মুখ থেকে সেই রিজিকটা ছিনাই নিলে। রাখাল আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, মানুষের ন্যায় বাঘ কথা বলে?
মানুষের ন্যায় বাঘ কথা বলে। রাখাল বলে, আমি যখন এই কথা বললাম তখন বাঘ বলতেছে, এই ব্যাপারে তুমি আশ্চর্য হচ্ছ, অথচ এসছে আশ্চর্য ব্যাপার হলো তুমি মদিনায় যে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করছে, মসজিদে নববীতে তিনি অতীত এবং ভবিষ্যতের খবর মানুষদেরকে জানাচ্ছে। রাখাল বলে, আমি দ্রুত ওইখান থেকে চলে গেলাম, যে দেখি নামাজের সময় হয়ে গেছে, নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে নবীজিকে ঘটনা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জল্লার বাঘ আমার সাথে এইভাবে কথা বলছে। নবীজি বলছে, তুমি যা বলছে কথা সত্য, তবে শোনো, কিয়ামতের আগে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জন্তু জানোয়ার মানুষের সাথে মানুষের ন্যায় কথা না বলবে। মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে, মানুষের জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে। তার স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে কোথায় কত অপকর্ম করছে, স্ত্রীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষ্য দিবে। চিন্তা করছেন, এরকম সময় সামনে আসতেছে যে আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী কোথায় কত অপকর্ম করছে, স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ সব পটপট করে বলে দিবে। আপনার হাতের লাঠি আপনার সাথে কথা বলবে, পায়ের জুতার ফিতা আপনার সাথে কথা বলবে। নবীজি বলেন, সেই জামানা চলে আসবে কিয়ামতের আগে। শুধু তাই নয়, শুধু দুনিয়ায় আল্লাহ তাআলা কিয়ামতে বলছে না যে কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আপনি যখন বলবেন আল্লাহ আমি এই অপকর্মগুলো করি নাই, আল্লাহ আপনার মুখ মোহর মেরে দিবেন। আপনার হাত কথা বলবে, হাত দিয়ে আপনি কত অপকর্ম করছেন। চোখ কথা বলবে, কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কোথায় কত অপকর্ম করছেন। আখিরাতে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এরকম কথা বলবে। দুনিয়াতে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী যত যা করছে, স্বামী কাছে সব স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ এরকম সাক্ষ্য দিবে। সেই জামানা আসতেছে কিয়ামতের আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এরপরে মানুষ ইহুদিদের অনুসরণ বেশি করবে, ইসলামিক নিয়ম কানুন মানুষ মানতে চাবে না। ইহুদিদের কালচারটা এমন বেশি ধারণ করবে যে তাদের অনুসরণ এমনভাবে করবে, পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে ইহুদির মতো। মুসলমানের চিনার কোনো আলামত মানুষের মধ্যে থাকবে না। আজকে দেখেন, ইহুদিদের অনুসরণ আমরা করতে করতে আমাদের প্রত্যেকটা পা থেকে মাথা পর্যন্ত ইহুদিরা যেভাবে করে সেইভাবে আমরা করতেছি, আমাদের ছেলেমেয়েরা সেইভাবে করতেছে। এমনকি বাড়ির ডিজাইনগুলা সেইভাবে আমরা করতেছি, সংসারের আসবাবপত্রগুলা আমরা সেইভাবে ইহুদিদের দেখা দেখি ওইভাবে আমাদের সংসার আদিও সাজাচ্ছি। মানে প্রত্যেকটা জায়গায় ইহুদি বেধর্মীদের দেখা দেখি আমরা অনুসরণ করে করে প্রত্যেকটা জায়গা আমরা ওরকম তাদের ছোঁয়া লাগাই দিছি। অনুসরণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে আমরা অন্য ব্যক্তিকে এখন বাপ ডাকা শুরু করে দিছি। এই যে খেলার সময় আমাদের অতি উৎসাহিত হয়ে ছেলেরা মেসিরে পর্যন্ত নিজের বাপ বলে পরিচয় দিছে আমাদের মুসলমানের সন্তানেরা। অথচ এই ব্যাপারে 3টা হাদিস আপনাদের শোনায় বুখারী শরীফ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নিজের পিতা ছাড়া অন্য কোন ব্যক্তিকে পিতা বলে সম্বোধন করে, পিতা বলে পরিচয় দেয়, সে জানে এই ব্যক্তি তার পিতা না। তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, মানুষের অভিশাপ। কিয়ামতের ময়দানে নফল ফরজ কোনো ইবাদত আল্লাহ তার কবুল করবে না। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি নিজের পিতাকে বাদ দিয়া অন্য কাউকে পিতা বলে পরিচয় দেয়, সম্বোধন করে, সে জানে এই ব্যক্তি তার পিতা না, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য নবীজি বলেন যে নিজের পিতার প্রতি কখনো অনীহা প্রকাশ করো না। যে ব্যক্তি নিজের পিতার প্রতি অনীহা প্রকাশ করে সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করে। 3টা হাদিস আপনাদেরকে বললাম, এলো সংক্ষিপ্ত কথা। আজকে আপনি দেখেন, নিজের পিতাকে আমরা যতটা আব্বা না ডাকি, অন্য ব্যক্তিকে আর নেতা হইলে তো আর বেশি 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 ডাকি। দেখেন অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে। শেষ জামানায় এরকম আসবে, নিজের পিতাকে বাপ ডাকার সুযোগ হবে না, কিন্তু অন্য ব্যক্তিকে বাপ ডাকার 10 বা 100 বারও বাপ ডাকবে, কিন্তু নিজের আব্বাকে একবার আব্বা বলতে কষ্ট হয়। এটা শেষ জামানায় এরকম চলে আসবে। এই জন্য আমরা যারা এরকম ধ্যান ধারণায় এখন ইহুদিদের অনুসরণে বসে আছি, আমরা ওর থেকে ফিরে আসি। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদির আগমন ঘটবে। ইমাম মাহদির আগমন ঘটবে যে সময় দুনিয়ায় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ইনসাফ বলে দুনিয়ায় কিছু থাকবে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে
পাঠাবেন। ইমাম মাহাদির পরিচয় হলো, নবীজি বলেন আমার নামে নাম হবে, আমার পিতার নামে তার পিতা হবে, আমার মায়ের নামে তার মায়ের নাম হবে। নবীজি বলেন যখন কাবার গুপ্তধন নিয়ে 3জন খলিফার পুত্র ঝগড়া করবে, কেউ ওইটা দখল করতে পারবে না, তখন পূর্ব দিক থেকে কালো পতাকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একদল সৈন্যবাহিনী পাঠাবেন। সেই সৈন্য দলের সেনাপতি হবে ইমাম মাহদি। যদি ইমাম মাহদির আত্মপ্রকাশ ওই জামানায় ঘটে যায়, তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে বায়াত গ্রহণ করবে, তার অনুগত স্বীকার করবে। কারণ তিনি যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, দুনিয়ায় তখন জুলুম নির্যাতনে ভরপুর। তিনি এই জুলুম নির্যাতন সব দূর করে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। শরিয়াত দিয়ে তিনি এই শাসন করবেন 7 বছর পর্যন্ত। এখানে তিনি দুনিয়াতে এই ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা তিনি করবেন। দুনিয়ায় তখন অন্যায় জুলুম অবিচার এইটার থাকবে না। আল্লাহ প্রচুর বৃষ্টি দিবেন, প্রচুর ফসল উৎপাদন হবে, গবাদি পশুর মধ্যে আল্লাহ তাআলা অনেক দুধ দিয়ে বরকত দিয়ে দিবেন। মানে সেখানে আর কোনো অবস্থা, মানে খারাপ অবস্থা থাকবে না, দুর্দিন আর মুসলমানদের থাকবে না। এরপর নবীজি বলেন ইমাম মাহদিকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্যবাহিনী পাঠাবেন। মক্কার বাইদা নামক স্থানে যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচেই ওই যারা ইমাম মাহদিকে হত্যা করার জন্য আসবে সব মাটির নিচেই দাবাই দিবেন, ধ্বংস করে দিবেন। এরকম অবস্থা সামনে আসতেছে। এরপরে দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে। ধারাবাহিক আমরা কিয়ামতের আলামতগুলো এইগুলো শুনবো, আমরা শিখবো, অপরকে এইটা আমরা সতর্ক করব। নবীজি বলেন প্রত্যেকটা নবী এইগুলো মানুষদেরকে জানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যা কিছু আলোচনা শুনলাম, এর মধ্য থেকে যেগুলো শিক্ষা আমার আপনার জীবনে আছে, এইগুলো আমরা অ্যাভয়েড করে চলবো, এইগুলো আমরা ঠিকঠাক করে চলবো, ইমানকে আরও সুদৃঢ় করব, মজবুত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন।